চার, 3 নম্বর বড় বড় মুসিবত থেকে বাঁচবা। 4 নম্বর বাইতুল্লাহ জিয়ারত ভাগ্য হবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করবা গো, আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে, তৌফিক দিবে, তৌফিক দিবে। আল্লাহু আকবার। তুমি যত বড় কাঙ্গাল হও, গরিব হও, আল্লাহ তোমাকে মদিনা না দেখায় মরণ দিবে না, মক্কা না দেখায় মরণ দিবে না। হাকিমুল উম্মতরে প্রশ্ন করছে, যে কোন দলিলের ভিত্তিতে বললেন? কই শোনো, ডেলি মা বাবার চেহারা 1000 বার দেখছে, 1000 বার নফল হজ ফেরেশতারা তার নামে লেখছে। আর একদিন সব ফেরেশতারা মিলে মোনাজাতে হাত বাড়াইবো, আল্লাহ মায়ের মুখ দেখে এত হজের সওয়াব পাইছে, আল্লাহ তুমি একদিন আল্লাহর মায়ের সন্তানকে কাবার মুখটা দেখায়া দাও। আল্লাহু আকবার। মায়ের মুখ দেখে এতই হজের সওয়াব লাভ করছে, আল্লাহ তুমি তারে কাবার মুখ দেখাও, নবীর রওজা দেখাও। আরেকদিন দেখবেন আরেক লোক টাকা দিয়ে তারে বদলি হজে পাঠায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এটা হবে, মা বাবার দোয়া থাকলে হবে, 100 বার হবে, এটা মিস হবে না দোস্ত। আল্লাহ কত দোয়া করছি আল্লাহর কাছে, মায়ের কাছে কত দোয়া চাইছি, মা দোয়া করিও। আমি গরিব, আমরা ফ্যামিলিটা গরিব ছিল। আমার আব্বা কামিল ফার্স্ট ছিলেন, দাখিল মাদ্রাসার সোফার ছিলেন, 570 টাকা বেতন পাইতেন স্বাধীনতার পরে। এই বেতন দিয়ে আমরা 2টা ভাই একসাথে হাঁটাদারি পড়তাম। তা আমি পড়ছি আলিয়াতে, এই সময় এলেমা ছিল, কিন্তু আমার বুতান্ডি আলিয়াতে পড়া মনে হয় এখন এলেম নাই। এই জন্য পরে আমরা 6 ভাইয়ের মধ্যে আমাদেরকে বেশিরভাগে আমাদের একটারে আলিয়াতে পড়াইছে, এটা আমাকে ইউনিয়নের কাজই হয়েছে। এখন একটা আচ্ছা, একটা হ্যাঁ আব্বার কাছে দরখাস্ত আছে, আব্বা আমনে পড়তে পারলেন না, আমি সব দিনে কমই পড়ান কি লেগে। আচ্ছা তো তুই বেশি কথা বলছ, তোরে আলিয়াতে পড়াবো। পরে হেঁটে দিছে আলিয়াতে কামেল ফাঁস করে আমাদের ইউনিয়নের এখন সে কি হয়েছে, কাজে হয়েছে, আর বাকিটি কৌমিতে। ও দোস্ত 590 টাকা বেতন পাইতো। আমার মনে আছে বাবাই সিটি লিখতো, পোস্ট অফিসে টাকা পাঠাইতো, বলতো বাবা 590 টাকা বেতন উঠাইছে, 200 টাকা তোমরা 2 ভাইয়ের জন্য পাঠাইছি, কষ্ট করে চলিও, কষ্ট করে চলিও, দোয়া করো মা বাবার জন্য। আমরাও দোয়া করি। আল্লাহু আকবার। ওরে দোস্ত, গরিব ছিলাম, এরপরেও শুধু কান্তাম মদিনায় কবে যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। অনেক কান্না কাটছি করছি মদিনা যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য। একদিন আমাদের একজন টিচার, আমাদের একজন উস্তাদ, সাতকানিয়া বাড়ি, চট্টগ্রাম সাতকানিয়া বাড়ি, উনি গোলাম কাদের সাহেব, উনি সাতকানিয়ার হুজুর নামে প্রসিদ্ধ ছিল, মেখল মাদ্রাসা হাটাদারিতে। উনি আমাদেরকে নুরুল ইজা নামক একটা ফেকার কিতাব আছে, এটা পড়াইতেন। তো এটা পড়াইতে গিয়ে কিতাবুল হজ, হজের চ্যাপ্টার যেদিন পড়াবেন, প্রথম কিতাবুল হজটা ধরেই এই শব্দ কিতাবুল হজ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলছে। হজের চ্যাপ্টারটা পড়াবে, হজ কাকে বলে, কত প্রকার, কি কি কেমনে করবে, কাদের উপরে হজ ফরজ ইত্যাদি নিয়ম আছে না, এই চ্যাপ্টারটা পড়াইতেছে ফেকার থেকে। এই কিতাবুল হজ কয়ে যে কান্না শুরু করলো রে বাবা, আর তো কান্না থামে না। আমরা তো অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, হুজুরে কান্দে কাঁদে, এনো কি হয়েছে আমরা তো বুঝতেছি না। আমি ওই সময় আমরা 7-8 ক্লাসে পড়ি আর কি, আমরা বয়স টয়স কম। এই যে কান্দতেছে, কান্না বন্ধ হয় না। বললাম হুজুর আপনাদের কি হয়েছে আপনার বলেন। উনি কয় বাবা 40 বছর ধরে পড়াই। কয় বছর? 40 বছর ধরে কিতাবটা পড়াই, কিতাবুল হজ পড়াই, কিন্তু হজ নামক জিনিস তো দেখি নাই। হজ কাকে বলে এটা কিতাবে ঠিকই পড়াই, হজের উরুকন 9টা, ফরজ 9টা, কিন্তু হজ তো করে দেখতে পারলাম না। গরিবের সন্তান, তোরা দোয়া করেছে আল্লাহ যেন আমারে হজে নেই। আমরা 400 ছাত্র ক্লাসে, 500 মেকল হাটাদের তো ছাত্র বেশি এক এক ক্লাসে, আমরা হেদায়েতুন নওতে 400 ছাত্র। আমরা বলে হুজুর আমরা কয় টাকা লাগে? ওই সময় লাগতো হলো আমরা 40,000 না 60,000 টাকা লাগতো পুরা, মানে এরকম, মানে 1 লাখ টাকার নিচে 60-70,000 টাকা লাগতো। আমরা বললাম আমরা 50 টাকা করে চাঁদা দিব, দিয়া যা হয় এটা দিতেছি, আর বাকি আপনি চেষ্টা করে হলো আপনি যান। হুজুরে কয় বেটা কোনো চাঁদা লাগবে না, তোরা চাঁদা লাগে, তোরা তাহলে বললেন তোরা খালি দোয়াটা করবে বেটা, আসমান ছিদ্র করে ডুববো। আল্লাহু আকবার। এরপরে আমি বললাম তো হুজুর আপনি দোয়া মোনাজাত শুরু করেন, আমরা আমিন আমিন কমো। পরে হুজুর ওই দিন পড়া থুইয়া কিতাবটা বটায় রাখিয়া শুরু করছে, আল্লাহু আকবার। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रात और दिन मौला तेरे रहमत बरसती है,
दिखा दे इलाही वो मदीना कैसे बस्ती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। साहिल से लगा दे मुझे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। হুজুর মুনাজাত শুরু করছে, আমরা কান্না শুরু করছি, কানা মুরগির মতো কান্না। বৃহস্পতিবারের দিন ছিল, আল্লাহর ওলি এইভাবে দোয়াটা করে চোখের পানি মুছে গেছে। আমরা টেনশনে পড়ছি, হুজুরে কেমনে মক্কায় পাঠাই। আমরা ছাত্র মানুষ, আমগোর বাপ মা 100-200 টাকা পাঠায়, আমরাও সামনা করতে গিয়ে দিব, নিজের পেট চলে না। এরপরে শনিবারে যা সব নিয়ত করে ফেলাইছি, বাড়ির থেকে আবার টাকা আনবো, 100 টাকা করে দিব। আমরা 100 টাকা করে, 100 টাকা করে দিলে 400 ছাত্র 40,000 হয়ে যাবে। কত ঠিক কিনা? 80,000 অর্ধেক আমরা দিব, আর অর্ধেক হুজুর যেমনে করে, নাহলে প্রিন্সিপাল রে বহু মাদ্রাসা থেকে কিছু টাকা যেন সাহায্য করে। এরপরে আমরা না হলে আমাদের ক্লাস তো অন্যান্য ক্লাসেও তো হুজুরের ক্লাস আছে, ঘন্টা আছে, অন্যান্য সরজামি ক্লাসে যাবো, কাফিয়া ক্লাসে যাবো, মিজান ক্লাসে যাবো, সব ক্লাসের থেকে চান্দা উঠবো। আমরা বৃহস্পতিবারে গোটা মাদ্রাসায় মিটিং করে চূড়ান্ত করে ফেলাইছি। শনিবার দিন হুজুরে কমো, হুজুর ক্লাসের মধ্যে ঢুকে মুস্কি হাসি দিয়ে কয় তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। সেই ক্লাসে তোমাদের দোয়া কবুল। আমি বললাম কেমনে? তা আমি মার কাছে দোয়া চাইতে গেছিলাম বাড়িতে। মা কয় পুত্র তুই এমনি কাঁদছস? আমি এমনি হাউমা করে ছাত্রদের সামনে কাঁদছি। ওখানে না কান্দে আমার কাছে কাঁদতে, আমি কয়ে দিতাম মালিক কবুল করে লইতো। ঠিক আছে, তাহলে গেলে আমরা কাঁদছে, এদের দিও কবুল হবে, মিস হবে না। আমি মাও কান্দি, আজকে বৃহস্পতিবার, আগামী কালকে শুক্রবারের বেলা ডুবার আগেই ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হুজুর তো বিশ্ব শুক্রবার 2 দিন বাড়িতে ছিলেন। রাত্রি বেলায়, শুক্রবার দিকা রাত্রি বেলায় তিনি স্বপ্ন দেখলেন তিনি মদিনায় গেছেন, রওজা জিয়ারত করতেছেন। আওয়াজ আইতেছে তুই কান্দিস না, শনিবারে মাদ্রাসায় যাবি, দেখবে প্রিন্সিপাল হজের টাকা লয়ে বসে রইছে। আল্লাহু আকবার। নবীজি তার স্বপ্ন যুগে বলতেছে ও গোলাম কাদের তুই কান্দিস না, শনিবার দিন মাদ্রাসা যাবে, আমার এক ভক্ত প্রিন্সিপালের কাছে টাকা পৌঁছায় দিছে, তোমার কাছে পৌঁছায় দিবে, তুমি মদিনায় আসবা, তুমি যাও। আল্লাহু আকবার। হুজুরে কয় আমি মাদ্রাসা আসছি, প্রথম ঘন্টায় ঢুকবো, বেল ফিটাইছে, প্রিন্সিপাল সাহেব বলতেছে আমার সাথে দেখা করে। গোলাম কাদের সাথে দেখা করতে বসি, দপ্তরি যায় গছ হুজুর আপনার দেখা করতে হয়েছে বড় হুজুরে। বড় হুজুরে কয় এক লোক আইছে জাহাজের ব্যবসা করে চিটাং। কিসের ব্যবসা? শিপের ব্যবসা। চট্টগ্রামের শিপের ব্যবসা আছে, কোটি কোটি টাকা। ওই শিপের একজন ব্যবসায়ী লুকায়া আমারে গতকালকে জমার পরে এসে টাকা দিয়ে গেছে 1 লাখ। বলছে একজন আল্লাহওয়ালা লোকরে এই টাকা দিয়ে হজে পাঠান, আমার মায়ের বদলে হজ। আল্লাহু আকবার। আপনি নাকি গতকালকে ক্লাসে অনেক কান্নাকাটি করছেন, ছাত্ররা কইছে ধরেন টাকাটা আপনাকে দিলাম, হজ করতে যান। আল্লাহু আকবার। এ দোস্ত, এটাই মা বাবার দোয়া। হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ শাবালি থানভী লেখেন, মা বাবার দোয়া করো গো, মদিনায় যাইবা। আমাদের দেশের মুর্শিদি গান গাইতো কে? আব্দুল আলিম। কে? আব্দুল আলিম। স্বাধীনতার পরে সেই মুর্শিদি গান গাইতো। এই আব্দুল আলিম 19টা গান লেখছে, বাংলাদেশ বেতার টেলিভিশন সেটা সম্প্রচার করছে। সর্বশেষ মারে কয় মা আর গান লেখবো না, মা কয় আরেকটা গান লেখ। আগে কয়টা লেখছস? 19টা। 20 রাউন্ড ফিগারে আয়, 20 নম্বর একটা গান লেখ, তবে ওই গানটা হবে মদিনার নামে। যখন আল্লাহু আকবার। ও আব্দুল আলিম কয় মদিনার নামে লেখলে কি হইব মা? কি হবে? কই একো গানে তুই মদিনায় যাবি, আমি মা তোমারে বলে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল আলিম কয় ঠিক আছে মা, দোয়া করবি তো? দোয়া করবি করে বলাইছি, খালি তুই গানটা লেখ, দেখবে না। আব্দুল আলিম 2 রাতে মিলে গান লেখছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গো
গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মারহাবা। এই গান বাংলাদেশ বেতার প্রথম এটাকে ভাইরাল করছে, তখন তোর ফেসবুক আর ইউটিউব ছিল না। বাংলাদেশ বেতারে সকালবেলায় কারি উবাইদুল্লাহ সাহেবের কেরাতের পরে সংবাদের আগেই এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান সম্প্রচার হয়ে গেছে। মুর্শিদি গান মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও আমাদের গুলশান বনানীর একজন মহিলা আব্দুল আলিম রে খবর পাঠাইছে, আব্দুল আলিমকে আমার সঙ্গে দেখা করতে বলবা। আব্দুল আলিম খবর শুনে গেছে, আন্টি আমার কেন ডাকলেন? কয় মদিনা যাইবা তুমি, টাকা দিব আমি। আল্লাহু আকবার। দর বাবা কত টাকা লাগে লয়া যা। তখনকার যুগে যত টাকা লাগছে আল্লাহর বান্দি দিছে, আব্দুল আলিম মদিনায় যায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব ঢানাতে বর করি। আল্লাহু আকবার। ও দোস্ত এক গানে মদিনায় যারা গান আল্লাহু আকবার। এই দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে মা বাবার খেদমত করো গো মদিনায় যাইবা। আমার মা কয় আমি দোয়া করব, কিন্তু শর্ত হলো তুই হইলে ঘুরে আসার পরেই তোর কামাই দিদি আমার লয়ে যাবে। আমি ইনশাআল্লাহ মা যাও। পরে আমি কষ্ট বিষ্ট করে হতে গেলাম, যাই আইসে পরের বছর আল্লাহু আকবার বাবার লয়ে যাবো। বাবা মারা গেছে, বাবা এই বছর রিটায়ার করবে, বুঝেন না? এই অল্প কিছু পাইতো, 1-1.5 লাখ টাকা হয়তো পাইলো, আধা সরকারি প্রতিষ্ঠান, বুঝেন না? এই মারাও গেল। পরে মারে গেলাম, ঠিক আছে মা বাবার বদলি করবো আমি আর তোমারও হজ করবো একসাথে, মা বাবা দুইজন। ধরে কোন আল্লাহু আকবার। তবে তুমি যেরকম আমার উপর দাবি চালাইছো, আমারও দাবি আছে, একটু দোয়াটা করবা আল্লাহ যেন বারবার দেওয়ার সুযোগ দেয়। এই যে মা একবার দোয়া করে দিয়েছিল, এরপরে 16 বার গেছে, 16 বার। যেরকম আল্লাহু আকবার। এবারও বড় হজ করছে নিজের ওয়াইফ রিলে, এবারও গতবার আবার রমজানের 2 তারিখ টিকিট করে রাখছে উমরা যাওয়ার জন্য। আল্লাহ কবুল করেন যেরকম আমি। এই জন্য দোস্ত মা বাবার খেদমত করতে কারা কারা রাজি? হাত বাড়াও। আল্লাহ কবুল করেন যেরকম আমি। মা বাবার খেদমত করো গো। 5 নম্বর পুরস্কার, তোমরা এটা শুনতেন না? শুনবেন 5 নম্বর পুরস্কার মা বাবার খেদমত যারা করে গো, এরা মওতের বিছানায় কালমা নসিব হয়। মওতের বিছানা কি নসিব হয়? কালমা নসিব। টাস করে শয়তান যত যুক্তি দেখ, শয়তান যত পরামর্শ করুক, শয়তান চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করার জন্য, বেঈমান করে মারার জন্য, কুফরি শব্দ উচ্চারণ করার জন্য। কিন্তু মা বাবার দোয়া যদি তাকে, আল্লাহর দয়াও থাকবে, আল্লাহর দয়া থাকবে। মা বাবার দোয়াও থাকা লাগবে, আল্লাহর দয়াও থাকা লাগবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এ দোস্ত এক সাহাবী মওতের টাইমে কালমা নসিব হয় না, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, জামি লেগে গেছে। ওনার ওয়াইফ নবীর কাছে দৌড়ায় গেছে, রাসূল গো আমার স্বামী তো দাঁতে দাঁতে খিল। আমাদের দেশে কি কয়? দাঁত লাগে না? দাঁত লেগে গেছে। কালমা দূরের কথা, জিহ্বাটাই তো বের করতে পারে না, দাঁতের খিল ছুড়ে না। সামিজ দিয়া পয়সা দিয়া চাইতেছি, ছুড়াইতে পারি না। রাসূল কয় যা 4 জন সাহাবী যা কালমার তলকিন কর। 4টা সাহাবী সারা রাত ছিল, সূরা ইয়াসিন পড়ছে, বিভিন্ন সূরা পড়ছে, কিন্তু দাঁতের জামি ছুড়ে না। সকালবেলা নবী ডাক দিয়া কয় আমার সাহাবীর মা বাবা কেউ আসেনি? কয় বাপ নাই, মা আছে। কয় মারে ডাকো। মায়ের ডাইকে কয় তোমার ছেলের প্রতি তোমার কোনো কষ্ট আসেনি? কয় আছে। আমি নবী বলছি দয়া করে মাফ করে দাও।
মহিলা ডাক দেখো আমার অনেক কষ্ট দিছে হুজুর, আমি কেমনে মাফ করতাম এত তাড়াতাড়ি? হুজুরি ডেকে আপনার হুকুম নাকি পরামর্শ? হুকুম হলে এখনই মাফ করব, আর পরামর্শ হলে একটু সময় দেন। আমার কলিজা শেল দিছে। নবী ডাক দেখো আমি সুপারিশ করতেছি, এরপরেও তুই মাফ করতে দেরি করছ, যা মাফ করা লাগবে না, যা যা বেলাল রে লাকড়ি আন, কেরাসিন ধরা, আমি আমার সাহাবীরে আগুনে পুরায়া শহীদ করে দিব। আল্লাহু আকবার। যেই বলছে আগুন ধরা লাকড়ি আন, বেলাল লাকড়ি আনা শুরু করছে। ওই মহিলা ইসাকে হুজুর হাতে ধরি পায়ে ধরি, আমার আলকামার আমি মাফ করে দিলাম, আমি আলকামার আউয়াল আখের সব অপরাধ ক্ষমা করে দিলাম, তবু আমার সন্তানকে আগুন দিয়ে পুরায়েন না। ও দোস্ত, কাকে বলে মা নিজের সব দুঃখ বেদনা মাফ করে দিছে, তারপরে সন্তানের গায়ে আগুন দিবে, এটা মা সইতে পারে না। কথা কোন ঠিক কিনা? দোস্ত, মা বাবার খেদমত করো, খেদমত করো। যদি হুজুর করছি তো বছরে একটা শাড়িও কিনা দেই, মাঝে মাঝে ওষুধও কিনা দেই, এর দ্বারা আদায় হবে না রে দোস্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। এরপরে তওয়াফ শেষে লোকটা বইছে, আমি বললাম খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করো কে মিয়া? এটার মধ্যে আলু আছে না তরমুজ আছে না আনারস, এটা কেউ নিত না, হেরেমে কেউ চুরি করে না। লোকটা ডাক দেখো হুজুর আলু কচু কোত্থেকে আসবে? না আলু না কচু না আনারস না, এখানে বইসা রয়েছে আমার জনম দুঃখিনী মা। এ খাঁচার মাথায় আমার মা, মা মা, আমি আমার মায়ের মাথায় করে তওয়াফ করেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা পাইছো কোত্থেকে? কয় আমি হজে যখন রওনা করছি মার কাছে বিদায় নিতে গেছি, মা বলছে বিদায় দিমু না, আমারে লগে লয়ে যাইতে হবে। তখন মারে মাথায় করে এই দেশে নিয়ে আইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা ভক্ত সন্তান অনেক শুনছি, তোমার মতো সন্তান শুনি নাই। আল্লাহ তোমার জান্নাত দেখ, জান্নাত দেখ। লোকটা ডাক দেখ, হুজুর এটা জীবনের শেষ নয়, এর আগে এইভাবে আরো 9 বার মায়ের মাথায় করে হজ করাইছি। এটা সহ 10 বার, এর আগে কয়বার করছি? 9 বার, এই সর্বমোট 10 বার মায়ের মাথায় করে হজ করাইছি। হুজুর আপনি কে? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ও মা, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো ইরাকের শ্রেষ্ঠ আলেম। সর্বনাশ, আপনি আমগো দেশে, আমার বাড়ি ইরাক, আপনার বাড়ি ইরাক, তাহলে আপনার কাছে একটা মাসলা জানতাম। তো কি মাসলা? আমি যে মায়ের মাথায় করে 10 বার হজ করাইছি, এতে যে মার দুধ খাইছিলাম, দুধের দাবিটা শেষ হবে নি, দুধের দাবিটা আদায় হবে নি। আব্দুল্লাহ ইবনে মুবারক কি কয়, পাগল? ও পাগল তুই কি কস? এইভাবে যদি আরো 10 বার মাথায় করে হজ করাও, তুমি প্রথম দিন যে দুধটা খাইছিলা, সর্বপ্রথম জন্মের পরে হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা তার স্তনটি তোমার মুখের মধ্যে লাগায় দিয়েছিল। ওই সময় যে প্রথম শাল দুধ, যে মুঠা দুধটা, যে শাল দুধটা তুমি মুখে দিয়েছিলাম, ওই প্রথম 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও, 20 বার মাথায় করে হজ আদায় করলেও 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। ও দোস্ত, এবার একটু আন্দাজ করে দেখো মা কাকে বলে। বাইরে বয়স বেশি হয়েছে বাপের, বয়স বেশি হয়েছে মা, এটা বিরক্ত করব, একটা কথা 5 বার কইব, একটা কথা 7 বার বলবে, জপতে থাকবে। যেটা খাইতে মন চায় ওইটা খাইতে মন চায়, যা খাইতে মন চায় খাওয়াও। যত বিরক্ত করো সহ্য করো। তোমার বউ সহ্য না করলে না করো, কত ফরেজ দি, বউ তো ফরেজ দি, এত সহ্য করো। তুমি তো ফুট লাগো, তুমি সহ্য করবা। কারা কারা রাজি আছেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। 2টা ওয়াজ শিখছি আজকে। কয়টা ওয়াজ? 1 নম্বর ওয়াজ হলো হুকুম চলবে কার, আইন চলবে কার, বিধান চলবে কার। নির্বাচনে ভোট দেব কাকে? কোরআনকে। ভোট দেব কাকে? সংসদে কাকে পাঠাইতে চাই? কোরআনকে পাঠাইতে চাই। রাজি আছেন? 1 নম্বর আইন চলবে আল্লাহর, 2 নম্বর খেদমত চলবে পিতামাতা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যেরকম আমি
আমি এখন আর 10টার পরে কথা কই না। এই আপনার আঙ্গারগাড়া তফসিরও 10টার মাঝে ক্লোজ দিছি, আজকে 10:30 বাজে ফেলাইলাম। আল্লাহ তাআলা আমল করলে বেশি কথা লাগে না, কথা ঠিক কিনা? 1.5 ঘন্টা সময়ে আমি তো অনর্গল কথা বলি, অনর্গল 1.5 ঘন্টা সময় আমি 3 ঘন্টার কথা বলছি, কথা ঠিক কিনা? আমার চা দিছে, চাটা খাওয়ার টাইম নাই, পানি দিছে, পানি খাওয়ার টাইম নাই, আমি ঘন ঘন অনর্গল কথা বলি, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা কষ্ট করে মাহফিলকে সাকসেস করেছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করুক। আমাদের সভাপতি মহোদয়, আল্লাহ তার মার দোয়ার উসিলা তারা বড় ফুটে বুড়া খালে রিটায়ার্ডের আগে দিয়ে সম্মানের ফুট দিছে, মার দোয়া, বাবার দোয়া, তার স্টুডেন্টদের দোয়া, কথা ঠিক কিনা? আমার ভাইকে আল্লাহ ইজ্জতের সম্মানের চেয়ার দান করুক। রিটায়ার্ডের পরে ইনশাআল্লাহ হজে যাবে, মার জন্য উমরা করবে, বাবার জন্য উমরা করে দোয়া করবে, আল্লাহ কবুল করুক। আমার ভাই, আমার দোস্ত মানুষ আমাকে অনেক মহব্বত করে, অনেক জায়গা দাওয়াত দেয়, আমার পাশেই বসে আমার ভাই, আল্লাহ তাকেও উচ্চ সম্মান, তার ঘরে বসছি, আল্লাহ তার একটা তার কলিজার টুকরা সন্তানের জন্য মার বিডের মধ্যে একটা ঘর বানানোর তৌফিক দিয়েছে, খুব ভালো লাগছে। আল্লাহ আগুন পানির থেকে হেফাজত করুক, ইজ্জতের সাথে ঈমান সহকারে ইসলাম নিয়ে ঘরে বসবাস করার তৌফিক দান করে জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা